বাংলাদেশের কোনো কোম্পানি যদি আমাদের সিভি না নিয়ে থাকে, আমরা নিজেরা কোম্পানি খুলবো, নিজেরা উদ্যোক্তা হব, আমাদের কোম্পানিতে আপনাদেরকে স্বাগতম। এরকম কোনো কোম্পানির নাম আপনারা আমাদেরকে বলতে পারবেন যে কোম্পানিটা বলছে যে সিভি বাতিল করবে? এটা একজন বা দুইজন, খুব হার্ডলি 3-4 জন লোকজন এসব পোস্ট করতেছে। তো পোস্টটা তো আমিও করতে পারি যে আমার কোম্পানিতে আমি একজন লোক নিব না, আমি যে ছোটখাটো একজন উদ্যোক্তা, তাহলে আমি আমার কোম্পানিতে লোক নিব না, এটা তো আমি বলতেই পারি, তাই না? তো কোন কোম্পানি বলছে বা কোন কর্পোরেট অফিস বলছে সেটা একটু নামটা আমাদেরকে বলতে হবে। যদি বলে তাহলে আমি বলবো যে সমস্যা নেই, আমরা নিজেরা কোম্পানি খুলবো, নিজেরা উদ্যোক্তা হব, আমাদের কোম্পানিতে আপনাদেরকে স্বাগতম। বাকি আপনারা যারা এখন বাংলাদেশে কিন্তু চাকরির বাজারে কি দুরবস্থা এটা আমরা জানি। তো আমি বলবো যে আমি নিজে একজন ছোটখাটো উদ্যোক্তা হয়ে বলছি, এরকম যদি কেউ থাকে যে তার চাকরির দরকার বা টুকটাক কাজ করতে চায়, তারা আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনি সহ একটি ছোটখাটো কোম্পানি খুলবো যাতে উদ্যোক্তা হতে পারি। না তিতুমিরের স্টুডেন্ট কেন হতে পারে, গোটা বাংলাদেশের স্টুডেন্ট হতে পারে, সমস্যা নেই। যে সকল তাদের নিয়ে আমার কথা হচ্ছে যে আমরা উদ্যোক্তা হব, আমাদের যে চাকরি করতে হবে ব্যাপারটা এরকম না, আমরা উদ্যোক্তা হতে পারি। আর আমার মনে হয় যে এখন চাকরির বাজারে থেকে উদ্যোক্তারা অনেক বেশি সফল। তো আমি এটাই বলবো যে আপনারা সিভিটাকে যেভাবে হাইলাইট করছেন সেই জায়গা থেকে আমি বলবো যে যদি কোন কোম্পানি বলছে সেই কোম্পানির নামটা আমাদেরকে বলতে হবে। আর যদি সত্যিই না নিয়ে থাকে, বাংলাদেশের কোনো কোম্পানি যদি আমাদের সিভি না নিয়ে থাকে, সমস্যা নেই, আমরা উদ্যোক্তা হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে আলাদা স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছিল। গতকালও কিন্তু আন্দোলন ছিল, চূড়ান্ত কর্মসূচি ছিল এবং গতকাল রাজধানীর মহাখালী এলাকার আমতলী রেলগেট অবরোধ করেছিল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এবং মহাখালী যে রেলগেট, সেই রেলগেট অবরোধের পর এবং পরবর্তীতে মন্ত্রণালয়ে তিতুমীর কলেজের 14 জন প্রতিনিধি যায় এবং আজকে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার আশ্বাসে পরবর্তীতে তারা কর্মসূচি প্রত্যাহার করে। তবে আজকে যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে কিন্তু সকাল থেকেই তিতুমীর কলেজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু উপস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে এবং গতকাল যে অবরোধ করা হয়েছিল, ট্রেন অবরোধ করা হয়েছিল, সেখানে কিন্তু আজকে আমরা দেখেছি যে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু মোতায়েন করা হয়েছে, তেমনটি দেখতে পাচ্ছি। তবে আজকে এই যে আন্দোলন হচ্ছে, আজকে ক্লোজ ডাউন তিতুমীর নামে একটি কর্মসূচি দিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এবং সেখানে কিন্তু অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের সব ধরনের একাডেমিক এবং কার্যক্রম বর্জন করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে আজকে সকাল থেকেই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু ক্যাম্পাসের ভিতরে এসেছিল এবং ক্যাম্পাসে পুলিশ সদস্যদের উপস্থিতির কারণে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন।